ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি বারবার শপ এই ধরনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনাদের অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করে দেখাবো। বর্তমানে প্যাসিভ ইনকাম সাইট যেমন ফ্রিপিক, গ্রাফিক্স রিভার এই ধরনের সাইটে এই ধরনের ডিজাইনগুলোর খুবই চাহিদা রয়েছে। তো যাই হোক, শুরু করি। প্রথমে আপনি ফাইল মেনুতে ক্লিক করুন এবং নিউতে ক্লিক করুন। নিউতে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী, যে নিউ ডকুমেন্ট আসলো সেখান থেকে আপনি ওয়েব সিলেক্ট করে দিয়ে আপনি এখানে যথারীতি এখানে ওয়াইড দিবেন 2000। আমি দেখাচ্ছি আপনাদের। ওয়াইড দিবেন 2000। যথারীতি হাইট দিবেন এখানে 2000 এবং এখানে কোনো ব্রিক লাগবে না। এখানে কালার লক্ষ্য করলে এখানে কিন্তু কালার RGB থাকবে যথারীতি। আর এখানে আপনারা 300 করে দিবেন, রাস্টার এফেক্ট 300। এবার আমরা কি করব, আমরা এখানে একটি নাম দিতে পারি আমাদের ডিজাইনের। আমি এখানে এটি কেটে, বর্তমান নামটি কেটে আমি নতুন নাম দিয়ে দিচ্ছি বারবার। এবার আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করুন। ফলে এখানে এরকম একটি আর্টবোর্ড চলে আসবে। যথারীতি টুলবার থেকে স্টক কালারটি সিলেক্ট করে নাম দিবেন। এখানে আপনি ফিল কালারে যাবেন এবং এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে একটা শেপ তৈরি করবেন। এইভাবে লক্ষ্য করুন, ইন্টারসেক্ট লেখাটি যখন আসবে, তো ইন্টারসেক্ট লেখাটি আপনার কম্পিউটারে যদি না আসে তাহলে আপনি কি করবেন, ভিউ মেনু থেকে স্মার্ট গাইড এটার উপর ক্লিক করে দিবেন। লক্ষ্য করুন এখানে স্মার্ট গাইড, এখানে এর বাম পাশে টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে এটি বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় আছে। অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ইউ বাটনটি প্রেস করলেও এটি অ্যাক্টিভ হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা সিলেকশন টুলে গেলাম। পুনরায় আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলে গিয়ে ইন্টারসেক্ট লেখাটি যখন আসবে, মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে আপনি কি করবেন, একটা শেপ তৈরি করবেন। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে অফসেট পাতে যাব এবং এখান থেকে আমরা কি করব, মাইনাস দিয়ে আমি এখানে যদি 120 পিক্সেল দেই। এবার প্রিভিউ চেকবক্সটাকে আমি বর্তমানে অন অবস্থা আছে, আমি যদি অফ করে দিই ফলে এরকমটি দেখা যাবে। লক্ষ্য করুন আমি এখানে কি করব, আমি এখানে 120-এর পরিবর্তে 125 দিব। এবার মাইনাস 125 পিক্সেল। এবার প্রিভিউ বক্সে এখানে ক্লিক করুন, উঠে যাবে, চেকবক্সটি আনচেক হয়ে যাবে, আবার ক্লিক করুন। আশা করি এবার বুঝতে পারছেন। প্রিয় শিক্ষার্থী, এখানে মাইনাস 125 না দিয়ে আমি যদি এখানে 135 দেই তাহলে বোধহয় সবচেয়ে ভালো হবে। আমি আবার যাচাই করছি। লক্ষ্য করুন এখানে মোটামুটি ঠিক আছে। আমি এখানে 140 দিব, 150 দিই, দেখি কি হয়। এবার লক্ষ্য করুন এখন ঠিক আছে 150, অর্থাৎ মাইনাস 150 পিক্সেল দিয়ে এখানে প্রিভিউ চেক বক্সের মাধ্যমে যাচাই করে নিয়ে ওকে দিবেন। এবার এই অংশে রাইট বাটন ক্লিক করে মেক গাইডে ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই যে আমাদের এই যে ইয়েটা আছে, আপনার যে শেপটা তৈরি করলাম এটি সিলেক্ট করে কালার বক্স থেকে আপনি এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিবেন। যদি আপনার কম্পিউটারে অর্থাৎ ফটোশপ স্ক্রিনে কালার উইন্ডোটা না থাকে তাহলে আপনি কি করবেন, উইন্ডো মেনু থেকে কালার এখানে ক্লিক করলেই কালার এখানে এটা চলে আসবে বক্সটি। এবার আপনি কি করবেন, যথারীতি আপনি সিলেকশন টুলে যান, এই শেপটি সিলেক্ট করবেন এবং কালার এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিন। এবার আমাদের কাজের সুবিধার্থে আমরা কি করব, সিলেকশন টুলটিতে ক্লিক করে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমরা কি করব, প্রিয় শিক্ষার্থী, এখানে লক করে ফেলবো। অবজেক্ট মেনু থেকে লক এবং এখান থেকে সিলেকশন, ফলে এটি পুরাটাই লক হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার যথারীতি আমরা কি করব, আমাদের এই যে মেইন ডিজাইনে যথারীতি আমরা এখানে লোগো, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগো আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই। অথবা আপনি যে কাজটি করতে পারবেন সেটা হলো, আপনি যদি টাইপ করে দেন সেটাও করতে পারেন। যেমন আপনি টাইপ টুলে ক্লিক করবেন এবং এই অংশে ক্লিক করুন। এবার অনেক ছোট হয়ে দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফন্ট সাইজ একটু বড় করে নেবেন। লক্ষ্য করুন আমি একটু বড় করে নিচ্ছি এবং আমি এখান থেকে এই যে ক্যারেক্টার এর সার্চ বক্সে আপনি টাইপ করুন বেবাস নেনু।
বেবাস মেনু এই যে লক্ষ্য করুন, বেবাস মেনু বোল্ড সিলেক্ট করলাম। তারপরে প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, আপনি এটিকে সিলেকশন টুলে যান। কিন্তু এখানে তো এই যে আমরা এখানে আর্টবোর্ডটি তৈরি করেছি, এখানে যে শেপটা ব্যবহার করছি সেটার কালার কিন্তু ব্ল্যাক। তো আমি এখানে যে টাইপ করলাম সেটার কালারও কিন্তু ব্ল্যাক, বিধায় এখানে এটা দেখা যাচ্ছে না। এমত অবস্থায় এটি সিলেক্ট থাকা অবস্থা আপনি কালার প্যালেট থেকে হোয়াইট সিলেক্ট করে দিন, ফলে এটা সাদা কালার হয়ে গেল। এবার শিফট চেপে ধরে আপনি এই যে এইভাবে টেনে বড় করে নিন। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে ছেড়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। তবে প্রিয় শিক্ষার্থী, আমারও তো এখানে লরেন ইপসাম লেখা আছে, আমরা এটাকে এখানে লিখব লোগো হিয়ার। তো টাইপ টুলে যান, এখানে টাইপ টুলে গিয়ে এখানে আই চিহ্ন যখন আসবে এইভাবে সিলেক্ট করে লিখবেন লোগো হিয়ার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এবার সিলেকশন টুলে যান। যথারীতি আমরা মেইন ডিজাইন থেকে, তবে এখানে কালারটি আছে আপনার কি মানে হলুদ কালার আছে, আপনারা এর জন্য ফিল কালারটিতে ডাবল ক্লিক করুন এবং এখান থেকে হলুদ কালার সিলেক্ট করে নিন এবং ওকে বাটনে ক্লিক করলেই হবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমি আবারও আমাদের মেইন ডিজাইনে যাব। এখন এখানে এই যে মডার্ন বারবার শপ, এটা আমরা কি ফন্ট দিয়ে ব্যবহার করছি। আপনি যদি এখানে ক্লিক করেন, লক্ষ্য করুন এখানে এগেইনস্ট হিস্টোরি, এই ফন্টটা যদি আপনার কম্পিউটারে ইনস্টল না থাকে, আপনি কি করবেন, গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো কিভাবে ডাউনলোড করতে হয় ফন্ট এবং কিভাবে আপনারা ইনস্টল করে ব্যবহার করবেন বিস্তারিত আমি পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি, তাই এটা আমি আর এখানে দেখালাম না। তো এখন এমত অবস্থায় শিফট চেপে ধরে আমি এটা আর এটা একসাথে সিলেক্ট করে আমি এডিট মেনু থেকে কপি করব এবং আমার এই ডিজাইনে গিয়ে পেস্ট করে দিব। প্রিয় শিক্ষার্থী, এখন মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এইভাবে সেট করব এবং শিফট এবং অল্টার কি চেপে ধরে রিসাইজ বক্সে যে রিসাইজ বক্স দেখতে পাচ্ছেন, এখানে মাউসের বাম বাটন নিয়ে চেপে ধরে একটু বড় করব। এইভাবে নিচের দিকে ড্র্যাগ করলে বড় হবে। আমি অতটুকু করে নিলাম। মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট অল্টার ছেড়ে দিন। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন সেটা হলো, এখানে লক্ষ্য করুন আমাদের এই যে একটি বক্স আছে এখানে, এটা আমরা কিভাবে তৈরি করব। এটা তৈরি করা একদম সহজ একটি বিষয়। তো তার পূর্বে আমরা মধ্যখানে যে বক্সটি আছে, অর্থাৎ এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে এই যে এটা আমরা তৈরি করব। সেটা তৈরি করার জন্য কি করবেন, আমরা এখান থেকে আমরা যাব পলিগন টুল। লক্ষ্য করুন পলিগন টুলে ক্লিক করার পর আপনি এখানে এই অংশে লক্ষ্য করুন, এখানে আপনি এই মাউসের বাম বাটন চেপে ধরে শিফট অল্টা চেপে ধরে আপনি এইভাবে ড্র্যাগ করে একটা শেপ তৈরি করেন। লক্ষ্য করুন আমি এইভাবে একটা শেপ তৈরি করলাম। মনে করি অতটুকু রাখবো এবার, বা একটু বড় করি, মনে করি অতটুকু রাখবো। এবার কি করব, মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। এবার আমরা মাউস পয়েন্টার এই যে রিসাইজ বক্স দেখতে পাচ্ছেন এখানে নিব, ফলে এটি এরো চিহ্নে পরিণত হবে। এবার মাউসের বাম বাটন চেপে ধরবেন। এবার এইভাবে আস্তে আস্তে এটিকে সুন্দরভাবে মুভ করবেন। এইভাবে লক্ষ্য করুন, এইভাবে আপনি যদি শিফট কি চেপে ধরে করেন তাহলে অ্যাকুরেট ভাবে হবে। শিফট কি চেপে ধরে যদি আপনি মুভ করেন তাহলে এটি অ্যাকুরেট ভাবে কি হবে, সেট হবে। আমি মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, শিফট কি ছেড়ে দিলাম। এবার সিলেকশন টুলটিতে যান, একটু নিচের দিকে আসুন। নিচের দিকে শেপটিকে নিয়ে এসে আপনি যে কাজটি করবেন, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটিতে ক্লিক করবেন এবং লক্ষ্য করুন আপনি যখনই এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটিতে ক্লিক করবেন তখন এখানে লক্ষ্য করুন, এখানে এই যে শেপটি, এখানে অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছেন, অর্থাৎ ছোট আপনার সার্কেলের মতো দেখা যাচ্ছে। এমত অবস্থা আপনি এই যে উপরের যে এই যে বৃত্তটা রয়েছে, এখানে মাউসের বাম বাটন, এখানে মাউসের বাম বাটন এখানে নেবেন। মাউসের বাম বাটন যখন এখানে নেবেন তখন দেখুন এটি এরো চিহ্নে পরিণত হয়েছে। এবার এখানে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে নিচের দিকে টানুন, আপনি যতটুকু চান। আমি একটু নিচের দিকে টানলাম, ফলে এমনটি দেখা যাচ্ছে। আপনি কি করতে পারেন, এখানে ক্লিক করে উপরে নিলে একটু কম বেশি, উপরে নিলে কমবে, নিচের দিকে রাউন্ড যেটা সেটা বাড়বে। আমি অতটুকু রাখবো, বা একটু নিচের দিকে যদি নেই অতটুকু রেখে মাউসের বাম বাটন ছেড়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার যথারীতি সুন্দরভাবে এটাকে সেট করে নেবেন আপনার ক্যানভাসে। এখন আমি যে কাজটি করব, লক্ষ্য করুন এখানে কিন্তু এরকমটি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটা হলো, আমরা এটাকে এই যে আমরা এখানে একটা কি করছি, এখানে একটা শেপ তৈরি করছি, সেটা আমরা স্টক কালারে কনভার্ট করব। আমি যদি এখানে যাই, এই ফিল কালারটিকে আমি স্টক কালারে, ফিল কালারটিকে এটি সিলেক্ট থাকা অবস্থায় ফিল কালারটি সিলেক্ট করবেন এবং এখানে এটিকে আমরা কনভার্ট করে নিব। এই যে এখানে ক্লিক করুন, এই যে এরো চিহ্নে এটি স্টক কালারে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ
স্টকে মানে স্টকে কনভার্ট হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী স্টক এখান থেকে আপনি যদি বাইরে যদি ক্লিক করেন, লক্ষ্য করেন এখানে কিন্তু হালকাভাবে দেখাচ্ছে। এবার এমত অবস্থায় সিলেকশন টুলে ক্লিক করবেন, তারপরে এটির উপর একবার ক্লিক করে সিলেক্ট হওয়ার পর আপনি স্টক থেকে যথারীতি স্টক থেকে আপনি এখানে একটু বাড়িয়ে দেবেন, মনে করি অতটুকু রাখবেন, আপনার প্রয়োজন মতো রাখতে পারেন। এবার এটাকে আবারও সিলেক্ট করবেন এবং এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, আপনি শিফট এবং অল্টার কি চেপে ধরে মাউসের বাম বাটন এই রিসাইজ বক্সের এখানে নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে রেখে উপর দিকে ড্র্যাগ করুন। মনে করি আপনি অতটুকু রাখবেন প্রিয় শিক্ষার্থী। উপর দিকে নিলে ছোট হয়, নিচের দিকে নিলে বড় হবে। তো আপনি অতটুকু রাখবেন মনে করি, বা অতটুকু রাখতে পারেন, আপনার প্রয়োজন মতো রেখে মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। এবার আমরা কি করব, এই স্টক কালারটিকে আমরা কনভার্ট করে ফেলবো ফিল কালারে। আমি এখানে উপরের এরো চিহ্নে ক্লিক করলাম, আমরা এটাকে কি করলাম, এটিকে ফিল কালারে কনভার্ট করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এখানে লক্ষ্য করে একটা ছবি আছে, আমরা কি করব, এখানে একটি ছবি ইনসার্ট করে দিব। তো আমরা এখানে প্রথমে যেহেতু এই শেপের মধ্যে ছবিটি দিব, অর্থাৎ এই যে এখানে শেপটা তৈরি করলাম, এই শেপের মধ্যে ছবিটি ইনসার্ট করব। সেক্ষেত্রে আমি এখানে এই ছবিটা আমার কাছে বর্তমানে নাই, তবে আমি এখান থেকে রিলিজ ক্লিপিং মাস্কে ক্লিক করলাম এবং আমি এই ছবিটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে নিয়ে আসলাম। আমি এখানে এভাবে নিয়ে আসলাম। তো এই ধরনের অনেক ছবি আপনারা গুগলে পাবেন। তো এখন যে কাজটি করবেন সেটা হলো, আপনারা এখান থেকে লক্ষ্য করুন, এটি সিলেক্ট করে আমি এটাকে এডিট মেনু থেকে কপি ক্লিক করলাম, কপি, তারপরে এখানে আমার এই ডিজাইনকে এডিট মেনু থেকে পেস্ট করে দিব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি যদি কন্ট্রোল কি চেপে ধরে প্লাস কিবোর্ডের প্লাস বাটনটিতে ক্লিক করি তাহলে এটি বড় হবে, জুম একটু বড় হবে। এবার আপনি এটাকে সুন্দরভাবে এইভাবে সেট করে দিবেন। লক্ষ্য করুন, এইভাবে আপনি এটাকে সুন্দরভাবে সেট করে দিবেন। তো আমি একটু বাম দিকে নিচ্ছি, আমি একটু বড় করে নিচ্ছি। এখন একটু বাম দিকে নিলাম, কারণ অ্যাডব ইলাস্ট্রেটরে কোনো শেপের মধ্যে ছবি যদি আমরা দিতে চাই তাহলে যে কাজটি করতে হবে সেটা হলো, আমরা এখানে এটি সিলেক্ট করব, শেপটাকে ছবির উপরে নিয়ে আসব। তাহলে কি করতে হবে, আপনি প্রথমে ছবিটা সুন্দরভাবে একটু সেট করে নেবেন শিপ চেপে ধরে এইভাবে। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা এই শেপটিকে এই ছবির উপর নিয়ে আসবো। এই জন্য শেপটি সিলেকশন টুলে ক্লিক করে আমরা শেপের উপর ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে আমরা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এবার লক্ষ্য করুন, এই শেপটি কিন্তু এই ছবির উপর চলে গেছে। এবার কি করবেন প্রিয় শিক্ষার্থী, আপনি শিফট কি চেপে ধরে ছবির উপর একবার ক্লিক করুন। ফলে শেপটিও সিলেক্ট আগে থেকে ছিল, আর এখন শিফট চেপে ধরে আমরা ছবিটাকেও সিলেক্ট করে ফেললাম, ফলে দুইটাই সিলেক্ট হলো। এবার এই অংশে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি কি করব, এখানে এই অংশে দুইবার মাউসের বাম বাটন দিয়ে ডাবল ক্লিক করব, ফলে এরকমটি দেখাবে। এবার আপনি এইভাবে ড্র্যাগ করে এই শেপটির মধ্যে অত্যন্ত সুন্দরভাবে ছবিটাকে আপনি অর্থাৎ সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের লেফট অ্যান্ড রাইট অথবা আপ অ্যান্ড ডাউনের দ্বারা আপনি সুন্দরভাবে ছবিটাকে কি করবেন, সেট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি মনে করেন ঠিক আছে, এবার আপনি বাইরে ডাবল ক্লিক করেন, এই অংশে হয়ে গেল। আমি কন্ট্রোল কি চেপে ধরে আমি মাইনাস বাটনটি প্রেস করলে জুম কিন্তু এখানে অনেকটা কমে গেল। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি এখানে লক্ষ্য করুন, আমি যদি এইভাবে ড্র্যাগ করি, এখন আমি এটাকে একটু ছোট করে দিব, কারণ আমাদের এখানে কাজ আছে। আপনি কি করবেন, এটা সিলেকশন টুলে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করবেন। অবশ্যই এগুলো লক থাকতে হবে। এখন কি করবেন, শিফট এবং অল্টার কি চেপে ধরে এইভাবে একটু হালকা ছোট করে নিতে পারেন আপাতত। তো আমি কেন লক করলাম, কারণ আমি যদি এখানে লক না করতাম তাহলে কিন্তু কি হইতো, এখানে আমি যখন এটাকে ছোট বড় করতে যাইতাম তখনই এগুলা সহ আপনার সিলেক্ট হয়ে যেত এবং কাজে সমস্যা হতো আর কি। এবার আমরা যথারীতি আমরা এখান থেকে আমরা একটি রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে এইভাবে আমরা কি করব, আপনার একটি শেপ তৈরি করব। যথারীতি ফিল কালারটিকে আমরা স্টক কালারে কনভার্ট করে ফেলবো। আমরা এখানে দেখি একটু আমার ডিজাইনে, মেইন ডিজাইনে গিয়ে এখানে হোয়াইট কালার আছে। আপনি এখানে ইচ্ছে করলে এই যে আমি আনলাম সেটা আপনি
এটি সিলেক্ট থাকা অবস্থায় যথারীতি স্টকে কি একটু বাড়িয়ে দিতে পারেন। আমি সিলেকশন টুলটিতে ক্লিক করলাম, আমি জুমটা বড় করে দেখাচ্ছি, এতে করে আপনাদের সুবিধা হবে। হ্যান্ড টুল দিয়ে আমি এটাকে মুভ করতে পারি। সিলেকশন টুলে ক্লিক করে যথারীতি এখানে ক্লিক করে আপনি এখানে কি করবেন, এইভাবে আনবেন, আপনার প্রয়োজন মতো করে একটু ব্যালেন্স ঠিক রাখবেন। অর্থাৎ আমার এখন যদি আমি এটা এইভাবে অনেক বড় করে ফেলি, এখানে কিন্তু ব্যালেন্স ঠিক নাই, অর্থাৎ এক্ষেত্রে বিশ্রী লাগবে, জিনিসটা দেখতে ভালো লাগবে না। আপনি কি করবেন, একটা ব্যালেন্স মেনটেন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি এইটা সিলেক্ট করে আপনি স্টকের পরিমাণটা একটু বাড়িয়ে নিন। এখন অবশ্যই এখানে আপনারা লক্ষ্য করুন, এখানে কি, এখানে একটি এই অংশে একটা এই মোটা একটা বর্ডার মতো দেখা যাচ্ছে। এবার আপনি যে কাজটি করবেন, এটা বড় ছোট কতটুকু করবেন সেটা নির্ভর করবে আপনি এখানে কতটা আইকন এখানে সেট করবেন সেটা। তো এমত অবস্থায় আপনি কি করবেন, আমি যদি আরেকটু বড় করি, এখানে সমস্যা নেই, আমি এটাকে সিলেক্ট করে এডিট মেনু থেকে কপিতে যাব এবং এডিট মেনু থেকে পেস্ট ইট ফ্রন্টে ক্লিক করব। এবার আমি স্টকের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি, স্টকের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম এইভাবে। এবার আমি জুম টুলে ক্লিক করলাম, একটু বড় করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এখানে কি করব, একটু হালকা উপরের দিকে নিব, অর্থাৎ আমার এখানে পুরো শেপটা যেন দেখা যায়। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে সেন্টার পয়েন্ট দেখা যাচ্ছে। আপনি কি করবেন, এখান থেকে সিজার টুলটিতে ক্লিক করবেন এবং এই সেন্টার পয়েন্ট এটার হিসেবে আপনি এই অংশে একবার ক্লিক করুন এবং এই এখানে যতটুকু স্পেস আছে মোটামুটি একটা ধারণা নেই, এই অংশে ক্লিক করুন, এই অংশে। এবার সিলেকশন টুলে যান, এবার এখানে ক্লিক করুন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কে চেপে মাইনাস বাটনে প্রেস করলাম, জুম ছোট হয়ে গেল এবং হ্যান্ড টুলে ক্লিক করে আমি হ্যান্ড টুলে ক্লিক করে এটাকে একটু মুভ করে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। আপনি ইচ্ছে করলে এটা সিলেক্ট করে স্টকের পরিমাণ বাড়িয়ে কমিয়ে আপনি এটাকে সুন্দরভাবে আপনার মতো করে উপস্থাপন করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, এবার এই যে আমরা বক্সটি তৈরি করছিলাম, অর্থাৎ শেপটি আপনারা এইভাবে একটু ডান দিকে নিয়ে একটু বড় করতে পারবেন। এবার যথারীতি আমি যদি আপনাদের বলি, এই যে এখানে হেয়ার কাট, তারপরে এখানে শেভিং, এই আইকনগুলো আপনারা কোথা থেকে পাবেন? এই আইকনগুলো আপনারা ফ্ল্যাট আইকন নামক যে ওয়েবসাইট আছে সেখানে পাবেন। তো এটা যদি আপনাদের একটু দেখিয়ে দিই, আমি এখানে ফ্ল্যাট আইকন আপনি টাইপ করে এন্টার প্রেস করুন। এবার আপনি এখান থেকে ফ্ল্যাট আইকনে পুনরায় ক্লিক করুন। এবার যথারীতি ফ্ল্যাট আইকন যে লিঙ্ক, এখানে ক্লিক করে এখানে টাইপ করুন, ধরেন হেয়ার কাট। এবার এন্টার প্রেস করুন কিবোর্ড থেকে। লক্ষ্য করুন এখানে হেয়ার কাট সংক্রান্ত অনেকগুলো আইকন কিন্তু চলে আসছে। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি কি করবেন, আপনি এখান থেকে মনে করি আপনি এই আইকনটা নেবেন অথবা এই আইকনটা নেবেন অথবা এই আইকনটা নেবেন। তাহলে এখানে এই ডাউন এরো চিহ্নে ক্লিক করুন, পিএনজিতে ক্লিক করুন, ফ্রি ডাউনলোডে ক্লিক করুন। এবার আপনি যে কাজটি করবেন, এখানে লক্ষ্য করুন এখানে এটি ডাউনলোড হয়ে যাবে, এটি ক্লোজ করুন উইন্ডোটি। এবার লক্ষ্য করুন ডাউনলোড প্রক্রিয়া চলছে, ডাউনলোড হয়ে গেল, ফোল্ডারটিতে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন আমি যে আইকনটা ডাউনলোড করছি সেটা কিন্তু এখানে চলে আসলো। আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে সেটাকে কি করতে পারবেন, আপনার যে ইলাস্ট্রেটর যেখানে কাজ করছেন এখানে আপনি এটাকে নিয়ে নেবেন। আমি এখানে এই অংশে কাজ করছি, এখানে ছেড়ে দিলাম। এবার একটু এদিকে আনি, কারণ এটা ব্ল্যাক কালার, এখানে যে পিছনের শেপ এটাও ব্ল্যাক কালার, এটাও ব্ল্যাক কালার। তাহলে কি করতে হবে, এখানে ইমবেইটে ক্লিক করবেন। যেহেতু আমরা ইলাস্ট্রেটরে ক্লিক করছি, আমি হ্যান্ড টুলে ক্লিক করে একটু বোঝার সুবিধার্থে এদিকে আনলাম। প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে বিষয়টি খেয়াল করবেন। এখন আমরা কিন্তু যদি চাই এটাকে কালার পরিবর্তন করতে পারবো না। লক্ষ্য করুন এখানে কিন্তু ফিল কালারটি এখানে প্রশ্নবোধক চিহ্ন দেখাচ্ছে। এক্ষেত্রে আপনি কি করতে হবে, এক্ষেত্রে আপনি ছবি আইকনটির উপর ক্লিক করে ইমেজ টেসে যাবেন, এখান থেকে সিলিটিয়াসে ক্লিক করবেন, যথারীতি এক্সপ্যান্ডে ক্লিক করবেন। এবার প্রিয় শিক্ষার্থী, এক্সপ্যান্ডে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কালার প্যালেটটা কিন্তু এখানে আছে। যদি না থাকে আপনি উইন্ডো মেনু থেকে কালারে ক্লিক করলেই হবে। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু গ্রে কালার আছে। হ্যাঁ, এখন আমি যদি মনে করেন আমি এটা সিলেক্ট থাকা অবস্থা, আমি যদি এখান থেকে একটা মনে করেন হলুদ কালারটি আমি নির্বাচন করে আমি ওকে দিলাম, কিন্তু এটা কিন্তু হচ্ছে না। এবার এমত অবস্থায় আপনি এই যে কালারের 3টা লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে গ্রে স্কেল সিলেক্ট করা আছে বিদায় এমনটা হচ্ছে, আপনি 8GB সিলেক্ট করে দিবেন। এবার আপনি যে কালারে দিতে চান এইভাবে আপনি পছন্দ মতো কালার দিতে পারবেন।
আশা করি বিষয়টা আমি আপনাদের বোঝাতে পারছি এবং আপনি শিফট এবং অল্টার কি চেপে ধরে ছোট করে আপনি এটাকে সুন্দরভাবে আপনার ডিজাইনে বসিয়ে দেবেন। তো যাই হোক, আমি এটা প্রক্রিয়াটা দেখালাম, এভাবে আপনারা করে নেবেন। আমি হ্যান্ড টুলে ক্লিক করে একটু মধ্যখানে আনছি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই যে এখানে এগুলো তো আপনারা করতেই পারবেন যথারীতি। আমি এটাকে এই যে ভিতরের যে আইকনগুলো আমি এটাকে আপাতত সরিয়ে নেই। আমি এখন এটাকে একটু সরিয়ে নিলাম। আমরা কি করব, এই যে এখান থেকে অতটুকু পর্যন্ত সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি এবং আমার এই ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্ট করে দিব। এবার যথারীতি আপনি কি করবেন, এটা এখানে আনবেন এই অংশে এবং মধ্যখানে রেখে শিফট এবং অল্টার কি চেপে ধরে একটু বড় করে দিবেন। শিফট এবং অল্টার কি চেপে ধরে অতটুকু বড় করে মনে করেন অতটুকু রাখবেন। মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। এবার ড্র্যাগ করে আপনি এটার মধ্যে বসিয়ে দিন। আপনি যদি চান আরেকটু ছোট করতে, তাহলে এটি সিলেক্ট থাকা অবস্থায় শিফট এবং অল্টার কি চেপে ধরে রাখবেন। তারপরে আপনি এই যে বক্স রিসাইজ বক্সে ক্লিক করে আপনি উপরের দিকে নিয়ে একটু ছোট বড় করে নিতে পারবেন হালকা। মাউসের বাম বাটন ছেড়ে দিয়ে শিফট অল্টাকে ছেড়ে দিবেন। যাই হোক শিক্ষার্থী, এবার আপনি আবারও এটাকে সিলেক্ট করবেন। খুব সাবধানতার সাথে সিলেক্ট করে লক্ষ্য করুন। সিলেক্ট করলে কি হয়, এইটা সহ সিলেক্ট হয়ে যায়। এমন অবস্থায় বর্ডারটি আমরা লক করে ফেলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা অবজেক্ট মেনু থেকে লক সিলেকশন, আমি ভিতরে ক্লিক করে ড্র্যাগ করে যদি মাউসের বাম বাটন দ্বারা ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করি, এখন কিন্তু আর বর্ডারটি সিলেক্ট হচ্ছে না। এবার আপনি কিবোর্ডের আপ এন্ড ডাউন এরো চেপে সুন্দরভাবে এটাকে সেট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার চলুন এখানে আপনি যদি চান এটাকে একটু ছোট করতে, আমি লকটাকে এখান থেকে Ctrl+2 দ্বারা, আপনি যদি কিবোর্ড থেকে লক ভাঙতে চান তাহলে কিবোর্ড থেকে কি করবেন, কন্ট্রোল এবং অল্টার কি চেপে ধরে 2 প্রেস করুন। 2, ফলে লকটি ভেঙে গেল। হ্যাঁ, অথবা আপনি এখানে অবজেক্ট মেনু থেকে এখানে আনলক অল এটি উজ্জ্বল হয়ে থাকবে, তখন এখানে ক্লিক করলে হবে। যাই হোক, আমরা এটাকে কি করব, এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমরা এটাকে একটু যদি চিকন করে নেই, আমি অতটুকু করে নিলাম প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখতে ভাল লাগবে। এবার যথারীতি এখন এই অংশে লক্ষ্য করুন। এখন যদি আমি এইভাবে এই নিচে ভিতরের আইকনগুলো সিলেক্ট করতে যাই, লক্ষ্য করুন কি অবস্থা, এখানে যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। Ctrl+Z প্রেস করুন। মূলত এই জন্যই আমরা এখানে লক করেছিলাম প্রিয় শিক্ষার্থী, লক করেছিলাম এজন্য। এবার এরকমটা যদি হয়, আপনি সিলেকশন টুলে যান, এইভাবে সিলেক্ট করে আপনি আবারও অবজেক্ট মেনু থেকে লক সিলেকশনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি এখানে এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করুন, কিন্তু এটাও কিন্তু লক করতে হবে। এখানে ক্লিক করে সিলেক্ট করুন, আপনি অবজেক্ট মেনু থেকে লক থেকে আপনি সিলেকশনে যান। এবার কিন্তু আর সমস্যা হবে না। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে ভিতরের আইকনগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে লেফট এরো চাপেন এবং এটাকে সুন্দরভাবে মধ্যখানে সেট করবেন। আপনি সুন্দরভাবে মধ্যখানে লেফট এবং রাইট এরো দুইটাকে চেপে অথবা আপ এন্ড ডাউন এরো চেপে এটাকে সুন্দরভাবে আইকনগুলোকে বসিয়ে দিবেন। আশা করি আমি বোঝাতে পারছি। এবার প্রিয় শিক্ষার্থী, এখন যে কাজটি করবেন, লক্ষ্য করুন এখানে আমাদের কাজ প্রায় শেষ। এখন এখানে কি লেখা আছে, আওয়ার সার্ভিস। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে আওয়ার সার্ভিস, এখানে আরেকটি কাজ, আওয়ার সার্ভিস লেখাটা তো আপনারা পারবেনই। আমি এটাকে কপি করে নিচ্ছি, এডিট মেনু থেকে কপি এবং আমার ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এবার এটাকে আমি লক্ষ্য করুন, এটা আমি মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিলাম আওয়ার সার্ভিস, তাহলে দেখতে ভাল লাগবে। আপনারা এই শেপের সাথে মিল রেখে আওয়ার সার্ভিসটা আপনি এখানে সেট করে দিবেন প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন। যাই হোক, এখন আপনি যে কাজটি করবেন সেটা হলো এখান থেকে এখানে ফর এগুলো তো আপনারা পারবেনই। আমরা শুধু এখান থেকে আমি এই অংশটা কিভাবে করবেন আমি এটা আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে কি করব, রেক্টেঙ্গেল একটি শেপ নিব, অতটুকু নিলাম, আমি উদাহরণস্বরূপ নিলাম। এখন কি করব, আমরা যদি লক্ষ্য করি এখানে ফিল কালার নেই, আমি ফিল কালারটিতে এখানে ধরেন একটা কালার নিলাম, আপাতত বোঝার সুবিধার্থে ওকে দিলাম। এখন এমত অবস্থায় আপনি এটিকে ফিল কালারকে স্টক কালারে কনভার্ট করে নেবেন। প্রিয় শিক্ষার্থী, এবার স্টক থেকে একটু স্টক বাড়িয়ে নেবেন প্রয়োজন মতো। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, আপনি এখানে ডাবল ক্লিক করে আপনি হোয়াইট কালারটি সিলেক্ট করতে পারেন, ওকে দেন। এবার আপনি যদি আরেকটু চিকন করতে চান তাহলে সিলেক্ট অবস্থা আপনি স্টকের পরিমাণটা কমিয়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আরেকটু কমিয়ে দিন প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখতে ভাল লাগবে। আমি জুমটা বড় করে নিচ্ছি, তাহলে আপনাদের আরো বুঝতে পারবেন।
তো এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যথারীতি এখানে লক্ষ্য করুন, এই যে এটা কিভাবে করলাম, এটা সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার স্টকের পরিমাণটা বাড়িয়ে দিব, একটু বাড়িয়ে দিয়ে আমরা এখান থেকে কালারটা কি করব, আমরা এখান থেকে ধরেন এখান থেকে এই হলুদ কালারটাই সিলেক্ট করলাম। ওকে দেন। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, আমি যদি একটু জুমটা বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখন আপনি সিজার টুলে যান, সিজার টুলে গিয়ে এই যে সিলেক্ট অবস্থায় আপনি এই অংশে এখানে একবার ক্লিক করুন, আবার এখানে এটার সাথে একটা অনুমান করে এই অংশে একবার ক্লিক করুন। এবার সিলেকশন টুলে যান, এবার এই যে উপরের এখানে ক্লিক করে ডিলিট প্রেস করুন। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এবার আপনি এই যে এটা আপনি যদি বড় ছোট করতে চান, অর্থাৎ একটু চিকন অথবা মোটা করতে চান, সিলেক্ট করে যথারীতি এখান থেকে স্টকের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে এটাকে সুন্দরভাবে সেট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন তো আর এটা তো একদম সহজ বিষয়। আপনি কি করবেন, এখান থেকে এটার ভিতরে একটা সুন্দর একটা শেপ তৈরি করবেন এবং এখানে স্টক কালার যদি থাকে ফিল কালারে কনভার্ট করবেন যথারীতি এরকম। আমি আপনাদের দেখাচ্ছি, আইড্রপার টুলে ক্লিক করে হোয়াইট কালারটির উপর ক্লিক করুন, এটি কনভার্ট হয়ে গেল। এবার এখানে যথারীতি আপনি কি করবেন, এখানে লিখবেন যথারীতি, আমি এখানে দেখাচ্ছি অফ লিখে আপনি কি করবেন, সিলেকশন টুলে যাবেন, শিফট চেপে ধরে আপনি একটু বড় করে নিয়ে এখন মাউস পয়েন্টার এখানে নিয়ে আপনি একটু ঘুরিয়ে দিবেন, শিফট চেপে ধরে ঘোরাবেন, রোটেট করে দিয়ে এবার আপনি এটাকে বসিয়ে দিবেন এখানে। আশা করি বুঝতে পেরেছেন। আর এটা তো আপনারা পারবেনই, ফর লিখবেন, তারপর নিউ লিখে এখানে কালারগুলো আমরা কিভাবে দিলাম এটা আপনাকে একটু দেখাই। আপনি টাইপ টুলে যাবেন, আপনি আলাদাভাবে মনে করেন এই কালারটা, এটার কালার আপনি পরিবর্তন করবেন, অথবা মেম্বার এই কালারটা আপনি পরিবর্তন করবেন, সিলেক্ট করুন আলাদাভাবে। এবার ফিল কালারে যাবেন, আপনি যে কোনো কালার দেন, আপনি যে কোনো কালার দিয়ে ওকে দেন, সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখানে দেখালাম এই প্রক্রিয়াটি। তো আমি এখানে কন্ট্রোল জেড প্রেস করছি। এবার আমরা কি করব, এই অংশটুকু সিলেক্ট করে নিব এবং এডিট মেনু থেকে কপি এবং আমার ডিজাইনে গিয়ে আমরা এই এডিট মেনু থেকে কপি করে আমার এই ডিজাইনে গেলাম এবং আমি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এটা এখানে সেট করলাম, শিফট এবং অল্টার চেপে ধরে হালকা একটু বড় করে নিলাম। প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন আশা করি। এটা সুন্দরভাবে এখানে বসিয়ে নেবেন। এবার যথারীতি আমরা কি করব, আমরা প্রায় ডিজাইনের শেষ পর্যায়ে চলে আসছি। এবার আমরা এখান থেকে কি করব প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন, এগুলো তো আপনারা পারবেনই, এটা কিভাবে করতে হয় আমি যদি একটু দেখাই, একটু জুমটা বড় করি। আমরা এখান থেকে একটা কি নিব, এখান থেকে একটা এইভাবে একটা একটা শেপ নিব এবং শেপটাকে স্টক কালারে কনভার্ট করে ফেলবো যথারীতি। আমরা এখানে আমি আবারও দেখাচ্ছি, এখান থেকে সিজার টুলটি নিব এবং আমরা এই অংশে একটা ক্লিক করব এবং এই অংশে একটা ক্লিক করব। এবার প্রিয় শিক্ষার্থী আপনি সিলেকশন টুলে যান, নিচের অংশ আপনি যদি উপরের অংশ বাতিল করতে চান এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিলে এইভাবে হয়ে যাবে। কন্ট্রোল জেড প্রেস করুন। আপনি যদি নিচের অংশ বাতিল করতে চান সিলেক্ট করে ডিলিট প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি চাইলে এটাকে সিলেক্ট করে স্টক কমিয়ে বাড়িয়ে আপনার এটা সুন্দরভাবে সেট করে আপনি এটা এইভাবে বসিয়ে দিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের কাজ প্রায় শেষের পথে। তো আমি এটাকেও কপি করলাম, কপি করে যথারীতি এডিট মেনু থেকে আমরা আমাদের এডিট মেনু থেকে কপি করলাম এবং এখানে গিয়ে পেস্ট করে দিব প্রিয় শিক্ষার্থী, পেস্ট, এবং এটা আমি ড্র্যাগ করে এখানে বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন এবং শিফট অল্টার চেপে ধরে একটু বড় করে নেই। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করব সর্বশেষ আমাদের এখানে লক্ষ্য করুন, এই যে এগুলো তো আপনারা পারবেন, আমি পূর্বের ভিডিওতে এগুলো দেখিয়েছি। আপনি আইকন আনবেন, ফ্ল্যাট আইকন থেকে যথারীতি কল এগুলো লিখবেন। আমি তো একটু আগে কিভাবে করতে হয় তা দেখালাম। এখানে আইকনগুলো এই যে আমি এটা যদি দেখাই, আপনি কি করবেন, একটা শিফট চৌধুরী একটা সার্কেল শেপ তৈরি করবেন, ফিল কালার দিয়ে আপনি কালারটা সেট করে নেবেন। এবার আপনি যে আইকনটা এখানে দিতে চান, আমি যদি ডাউনলোডে যাই, এখানে লক্ষ্য করুন এখানে অনেকগুলো আইকন আছে। ধরেন ফেসবুক, আমি এটাকে সিলেক্ট করে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। এবার শিফট এবং অল্টার কি চেপে ধরে এটাকে এইভাবে ছোট করলাম। তো একটু আগে যেটা আমি এখানে দেখিয়েছি যে অ্যাডোব ইলাস্ট্রেটর ইমবেড করতে হবে, এখানে ইমেজ ট্রেস থেকে আপনি সেলিটিয়াস, তারপর এখান থেকে এক্সপ্যান্ড করবেন এবং এখান থেকে কালার বক্স থেকে অবশ্যই আপনাকে RGB সিলেক্ট করতে হবে। তারপরে আপনি এটাকে এইভাবে ছোট করে আপনি ওই বক্সের মধ্যে সুন্দরভাবে সেট করে দিবেন। আশা করি যদি এখন একটা জিনিস বলি, যদি আমি এটাকে ড্র্যাগ করে যখন এখানে বসালাম, যদি এটা আমি যদি একটু জুম করে দেখাই,
মনে করেন আমি এটা বসালাম। এখন এখন যদি আপনি দেখেন এখানে বর্ডারের মতো দেখাচ্ছে, কিন্তু এটা পুরো আইকনটি দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিলেই হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনি এটা সিলেক্ট করবেন এবং এটাকে কপি করে উপর দিকে একটা বসিয়ে দিবেন। আবার এইভাবে সিলেক্ট করবেন, এটাকে কপি করে একটু নিচের দিকে বা এখানে এটার মতো করে বসিয়ে দিবেন। তারপরে আপনারা অন্যান্য যে আইকনগুলো ডাউনলোড করবেন এবং যথারীতি এটা এখানে এইভাবে ডিলিট করে ওই আইকনটা এখানে সেট করে দিবেন। তো এখানে আমি যে একটু যদি দেখাই, এটা একটু সমান রাখবেন প্রিয় শিক্ষার্থী, সব জিনিসই তো একটা সৌন্দর্য আছে। এবার এটা সিলেক্ট করে আপনি শিফট চেপে ধরে যদি এভাবে এখানে মাউস পয়েন্টার নিয়ে রিসার্চ বক্সের এখানে মাউস পয়েন্টার নিয়ে শিফট চেপে ধরে যদি আপনি এইভাবে ড্রাগ করেন, এটা এইভাবে সেট হয়ে গেল। আবার যদি এইভাবে ড্রাগ করেন শিফট চেপে ধরে মাউস দিয়ে, তাহলে কিন্তু এইভাবে সেট হয়ে গেল। আশা করি বিষয়টা আমি বোঝাতে পারছি আপনাদের। আর এগুলা তো যথারীতি আপনারা ফ্ল্যাট আইকন থেকে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, ফ্ল্যাট আইকন থেকে আপনারা আইকনগুলো সব ডাউনলোড করে এখানে, এটা তো একটা স্টক, আমি যদি একটু দেখাই, আপনারা কি করবেন, শিফট চেপে ধরে একটা এইভাবে লাইন তৈরি করবেন, স্টকের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এবার আপনি কি করবেন, এটাকে ওই অংশে এটাকে এখানে বসাবেন, তারপরে কপি করে, কপি কিভাবে করবেন, সহজ পদ্ধতি, এটা সিলেক্ট করবেন আপনি এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। তাহলে কি হলো, এবার আপনি বাইরে ক্লিক করে এটার যদি এইভাবে দিলেন, শিফট চেপে ধরে নিয়েন, তাহলে এরকমটি দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে একটু ধারণা দিই, আমি এখানে আছি, এখানে আমি যদি এখানে বারকোড, আমি যদি কিউআর কোড লিখি, কিউআর কোড ডিই, এবার এন্টার প্রেস করে লক্ষ্য করুন এখানে অনেকগুলো কিউআর কোড দেখাচ্ছে, এইভাবে নিতে পারেন, এইভাবে ডাউনলোড করবেন, যেটা একটু আগে আমি দেখালাম। আপনি এখান থেকে যদি টাইপ করেন কল, এখানে এন্টার প্রেস করুন, তাহলে এখানে লক্ষ্য করুন এখানে বিভিন্ন ধরনের কলের আইকন, এখানে আপনারা ডাউনলোড তো করতেই পারবেন, সেটা একটু আগে দেখিয়েছি। তো অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থী আপনারা কিন্তু এইভাবে কাজগুলো করবেন। যে যাই হোক, আমি কি করলাম, এখন এখান থেকে এই যে অতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এডিট মেনু থেকে কপি এবং এখানে গিয়ে আমি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম, ফলে এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি আপাতত এখানে সেট করে দিলাম। শিফট চেপে ধরে একটু বড় করলাম, একটু হালকা বড় করলাম, আমি অতটুকু ছেড়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমি তো এখানে আমার ডিজাইনটা মনে করেন ভিডিওটি যেন বেশি বড় না হয়ে যায়, তার জন্য আমি এখানে এই কাজটি করলাম। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এগুলো টাইপ করে করে আইকন আমি কিভাবে যে ডাউনলোড করে এনে যে প্রক্রিয়া দেখালাম সেটা আপনারা করে নেবেন প্রিয় শিক্ষার্থী। তো এখানে আমি জুমটা ছোট করে নিচ্ছি। এবার লক্ষ্য করুন, একটু আমরা দেখব সবকিছু ঠিক হচ্ছে কিনা। এবার এই যে বারবার একটি লক, এইগুলো তো লক আছে, আপনি এইভাবে সিলেক্ট করে আপনি কিবোর্ডের রাইটের চেপে একটু সুন্দরভাবে এটাকে মধ্যখানে সেট করতে পারেন, একটু উপর দিকে নিতে পারেন বা নিচের দিকে কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা অথবা লেফট অ্যান্ড রাইটের দ্বারা এইভাবে মুভ করে। তো এটা আমি যদি আমার ডিজাইনে একটু যাই, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে তো সবই ঠিক আছে, সবই আমরা করলাম। তো এইভাবে কিন্তু আমরা একটা বারবার একটা ডিজাইন করতে পারি। তবে এখানে একটি খেয়াল করুন, একটা বিষয় লক্ষ্য করুন, কারণ আমি আবার একটু খুঁতখুঁতে স্বভাবে ডিজাইনে সবসময় চেষ্টা করি ডিজাইনটাকে আকর্ষণীয় করে তোলার জন্য। এখানে যে অনেক স্পেস দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সিলেকশন টুলটিতে যাবেন, এবার মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে আপ এরো প্রেস করে আপ এরো চেপে ধরে উপর দিকে একটা ব্যালেন্স করবেন, অর্থাৎ এখান থেকে টেক্সট থেকে যতটুকু স্পেস, এখান থেকেও যেন অতটুকু স্পেস আপনি করতে পারেন। এবার এই যে টুডে, জয়েন টুডে, এটাকে সিলেক্ট করে শিফট অলটা চেপে ধরে একটু বড় করে নিন, তাহলে দেখতে ভালো লাগবে। আর এটা যথারীতি সুন্দরভাবে আপনি এইভাবে সেট করুন। আমি যদি এটা এইভাবে দিয়ে দিই, লক্ষ্য করুন এটা দেখতে তেমন ভালো লাগতেছে না। আমি কি করব, সিলেক্ট করে আমরা এই শেপের সাথে অ্যাডজাস্ট করে আমি যদি এখানে রাখি, তাহলে হয়তো আগের তুলনায় কিছুটা হলেও আপনার দেখতে ভালো লাগবে। তো আপনারা এখানে স্পেসগুলো একটু দেখবেন আর কি, সব কিছু ভালোভাবে দেখবেন। এখানে লক্ষ্য করুন স্পেসটা একটু বেশি, এখানে একটু স্পেসটা, এখানে স্পেস বেশি, এখানে কম। আপনি পুরোটাই আবার সিলেক্ট করবেন, কিবোর্ডের লেফট এরো চেপে এটাকে সুন্দরভাবে মিলিয়ে নেবেন। তো এখানে ফন্ট আছে, মডার্ন যে ফন্টটা আছে, আপনি যদি চান এটাকে পরিবর্তন করতে টাইপ টুলে যান, টাইপ টুলে গিয়ে এইভাবে সিলেক্ট করুন এবং এখান থেকে আপনি এখানে, আমি যেহেতু ইলাস্ট্রেটরের মাধ্যমে দেখাচ্ছি, লক্ষ্য করুন এখানে আরও অনেক ধরনের ফন্ট আছে। আপনি এখানে লক্ষ্য করুন, এখানে আপনি যে ফন্টটা দিতে চান এটা দেখবেন। আমি লক্ষ্য করুন এখানে একটু নিচের দিকে যাবেন, মনে করেন এটাই যদি দিতে চাই, এন্টার প্রেস করুন। এবার সিলেকশন টুলে যান, আমি এখন শিফট চেপে ধরে একটু ছোট করে নিলাম, পাশাপাশি এটার উপরে বসিয়ে দিলাম। হ্যাঁ, এবার প্রিয় শিক্ষার্থী আমরা এইভাবে কিন্তু সুন্দরভাবে সেট করে আমরা এটাকে বসাতে পারি। তো এখানে
আশা করি আপনারা কিভাবে একটি বারবার শপের উপর ডিজাইন করতে হয় সেটা আপনারা শিখে নিলেন। তো এটা আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই। আমি যদি টাইপ টুলে যাই, সব এই যে লেখাটা সিলেক্ট করে আমি যদি ফিল কালারটাকে স্টক কালারে কনভার্ট করে ফেলি, এবার কিন্তু স্টক থেকে যদি একটু ফিল কালার স্টক বাড়িয়ে দিই, তাহলে কিন্তু লক্ষ্য করুন এখানে অন্যরকম একটা বিষয় দেখাচ্ছে। তো আপনারা এটাও করতে পারেন, আমি এখানে দেখালাম। তো আমার কাছে এটা ভালোই লাগছে, তো এটা রেখে দিলাম। আর যদি আপনি না চান যে না আগের অবস্থায় যেতে, তাহলে পুনরায় একটু ট্যাব টুলে ক্লিক করে এটাকে আবারও সিলেক্ট করে আপনারা স্টক কালারটাকে ফিল কালারে কনভার্ট করে নেবেন। যাই হোক প্রশিক্ষার্থী, আমি এটা রেখে দিলাম। তো আজকে এই পর্যন্ত। আমি যদি এখন এখানে এই যে গাইডটা যদি উঠিয়ে দিই, আপনারা হাইট গাইড লক্ষ্য করুন কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। এবার গাইডটি হাইড করে আপনারা আবারও একটু এভাবে ড্র্যাগ করে একটু কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা সুন্দরভাবে একটু মিলিয়ে নেবেন। প্রিয় শিক্ষার্থী, এখানে যত বেশি আপনি একটু ভালোভাবে নজর দিবেন, তত বেশি আপনার কাজটি সুন্দর হবে। এখানে হিয়ার লেখাটাকে আমরা হোয়াইট করে দিব। হিয়ার লেখাটা সিলেক্ট করে আমি ফিল কালারে ডাবল ক্লিক করে এখানে হোয়াইট সিলেক্ট করে দিব, তাহলে একটু দেখতে আর একটু আই ক্যাচিং লাগবে। তো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করবেন। আবারও আমি একটু সিলেক্ট করে একটু নিচের দিকে নিলাম প্রিয় শিক্ষার্থী, কারণ আমার এখানে ব্যালেন্সটা মেনটেন করাটা খুব জরুরি। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটি কথা বলে রাখি, আপনারা যখন আমি একটি কথা বলে রাখি যে আপনারা যখন মার্কেট প্লেসের জন্য ডিজাইন করবেন, সময় নিয়ে ডিজাইন করবেন, তাড়াহুড়ো করবেন না, এতে করে অনেক ভুল ত্রুটি থাকে। আমি এখানে একটু ধারণা দিচ্ছি আপনাদের। ধরেন আমি এখান থেকে অতটুকু পর্যন্ত আমি একটা স্পেস নিলাম। এখন আমার এখান থেকে যতটুকু স্পেস, আমি এখান থেকে অতটুকু স্পেস এটাকে নিয়ে আমি এর উপরে ডিজাইন করব, অথবা আমি এটাকে একটু ছোট করে দিব। এখন আমি অতটুকুর মধ্যে এটা আমি করে এটার মধ্যে অতটুকু নিলাম। এখন আমি এটা সেট করে দিব। যাই হোক প্রিয় শিক্ষার্থী, অনেক কথা হলো আজকে এই পর্যন্ত। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।